এমন একটি দুরবস্থার মধ্যে হাসিনা মুক্ত বাংলাদেশের মধ্যে এই উপসর্গগুলি দেখা দিচ্ছে। এই উপসর্গগুলির নামই হলো ষড়যন্ত্র। আমি সরকারের ভুল দুটি বলতে পারতেছি না, ভুল দুটি বললেই এটা আবার আরেকটা ষড়যন্ত্র হবে, অথবা ষড়যন্ত্রকারীরা সুযোগ নিবে, তাই না? সেই জন্যই আজকে দেখেন এই যে নির্বাচন আমরা বলতে চাই, এত কিছু হচ্ছে, সবকিছু সরকার সামলাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, রাজনৈতিক দলগুলি সক্রিয়ভাবে এই ঐক্যকে ধরে রাখার জন্য তারা ধৈর্য ধারণ করছে। এটার অর্থ যদি বলা হয় যে ইট ইজ দ্য ক্যাডেট অফ ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তাহলে আমি বলবো বোকার স্বর্গে বাস করতেছে, বোকার স্বর্গে বাস করতেছে। কারণ বাংলাদেশের মানুষ অল্পতে রুষ্ট, আবার অল্পতে সন্তুষ্ট। এখন সেই সন্তুষ্টির কাজটা যখন বিলম্ব হবে, অসন্তুষ্ট হইতে কিন্তু সময় লাগবে না। সে কারণে কত কথা বলতেছে, সংস্কারের কোনো শেষ নাই, কিন্তু আসল কথাটা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা বলেন না। এখন দুনিয়ার সব পণ্ডিতকে একত্রিত হয়েছে, বাট নন ইজ পলিটিশিয়ান। সকল সময় সকল দেশে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরাই মোকাবেলা করে, সমাধান করে, এবং তারা যার এক্সপার্ট বলি যে কোনো কাজে, সে অ্যাডভোকেট হইতে পারে, আইনি, আমি তার থেকে সাজেশন নিব, কিন্তু অর্গানাইজ করতে রাজনীতিবিদদেরকে। সে কারণে এই যে সুবর্ণ সুযোগ একটা সৃষ্টি হলো এত রক্তপাতের মধ্য দিয়ে, এখানে যদি সুবর্ণ সুযোগ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যদি আমরা 5 আর 7 জনের মধ্যে পাই, বাকিরা কই? আমরা যত মনে করি তারাই সব, বাকি ছাত্ররা করি। যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা যদি মনে করতে হবে ক্রেডিট তাদের, তাহলে আর যদি কোনো কোনো রাজনৈতিক দলে হঠাৎ করে স্বপ্ন দেখে অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা বলে, তাহলে কি হলো? জাতীয় ঐক্য ধরে রাখতে পারবে মানুষ কতক্ষণ? জাতীয় ঐক্য তখনই হয় একটা নির্বাচনের মধ্য দিয়ে তার মতামতের প্রতিফলন ঘটে। এই পক্ষে বিভক্তি সে সারা দেশের জনগণ। তো সেক্ষেত্রে আপনার অনেক কথা বলা থাকলে বলতে পারবো না, কারণ আপনি জানেন যে 6 তারিখের আগ পর্যন্ত অনেক কথা আমি বলতাম, যে কথা আমার দলের অনেক লোক বলতে সাহস পাইত না, সেই কথাই বলতাম। এখন থেকে সবাই বলে, এখন আমি একটু ক্ষান্ত থাকি, সেই কারণে আমার লেখাটাও ক্ষান্ত আছে। আবার যখন বলবো আবার লিখবো, আবার শুনবেন, আবার জানবেন। তবে সবকিছুর শেষ আছে, এই শেষটা যার ভালো